একদম এফডিসি এখন বেশ সরগরম। আমার ঠিক ৮-১০ বছর আগের কথা আমি সেদিনও মনে করছিলাম, যদিও আমাদের দুটো ফ্লোর এখন নাই, সেখানে রেনোভেশন হচ্ছে, ৩ নম্বর ফ্লোর আর ৪ নম্বর ফ্লোর। আমরা প্রায় যখন ওখানে শ্যুট করতাম, তো ৩ নম্বর ফ্লোরে একটা শ্যুট হচ্ছে, ৪ নম্বর ফ্লোরে আরেকটা কাজে শ্যুট হচ্ছে, তো আমরা প্রায় ভিজিট করতাম একজন আরেকজনের ফ্লোরে, পরিচিত কলিগদের সাথে দেখা হতো, তো বেশ ভালো লাগতো। আজকেও দেখা যাচ্ছে এই কয়েকদিনে সেই আমেজটা আবার এফডিসিতে পাচ্ছি। আমার ফ্লোরে অনেক পছন্দের আমার সহ অভিনেতা, তারপরে আমার কলিগরা এসে আমাকে ভিজিট করছে, আমাকেও বলছে যে আমার শ্যুট ওই ফ্লোরে হচ্ছে, এসে দেখে যেতে। আমাকে আপনাদের সাথে কথা বলার পরও আমি একটা দুটো ফ্লোর ভিজিট করবো, যেহেতু লাঞ্চ টাইম এখন। তো ভালো লাগছে, পুরোনো দিনগুলো যে ফিরে আসছে, এই সরগরমটাই তো আমরা সবসময় চাই। এখন তোমার কাজের ব্যস্ততা কি আছে? আমার এখন কাজের ব্যস্ততা মূলত, আমি তো আসলে একজন উপস্থাপনা দিয়ে আমার ক্যারিয়ার শুরু। তো নিজের সেই চিরচেনা জায়গাটা চাইলেও ভুলে যেতে পারি না। আমি যেমন চাই সেরকম সেই জায়গাটাও আমাকে খুব টানে। তো পরপর দুটো অনুষ্ঠান আমি করেছি, এখনও আমার একটা অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছে এফডিসি ফ্লোরে। তো এটা নিয়ে ব্যস্ত আছি, কিছু ব্র্যান্ডসের সাথে কথাবার্তা চলছে, কাজ হবে হয়তো সামনে। সিনেমাতে আমরা দেখি যে নাবিলা ইরেগুলার, কিন্তু যখন আসে তখন ব্লকবাস্টার। এই জায়গাটা আসলে মানে এটা কি নাবিলা কি লাক বলবে, নাকি নাবিলা আসলে ওই ধরনেরই গল্পকে চিন্তা করেই আসলে কাজে আসে যে না এটা আসলে ব্লকবাস্টার হবে, এই দর্শনটা নাবিলা দেখতে পায় কিনা? বা লাভটা আসলে আমি বিশ্বাস করি, লাভ অনেক ক্ষেত্রে আপনি আসলে লাভটা যাতে আপনার কাছে আসে, এই জন্য আপনাকেও সেই পথটা নিজে নিজেই তৈরি করতে হবে। এই পথের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে যেটা খুব ভালো বা সুন্দর বা বড় সেটা আপনার কাছে আসার ক্ষেত্রে অন্তরায় হয়। মাঝে মাঝে কী হয়, আমরা অনেক ছোটোখাটো নানা কাজ করে ফেলি, অনেক রকম কাজ করে নিজেকে খুব বেশি অ্যাভেলেবল করে ফেলি। সেক্ষেত্রে যারা একটু অন্যরকম কাজ করতে চায় এবং তারা যদি একটা ফ্রেশনেস খুঁজতে যায়, তখন কিন্তু তারা সেটা হয়তো পায় না। যেমন তুফানের ক্ষেত্রে অনেকটা তাই ছিল। আমি যেটা জানতাম, আমাকে ডিরেক্টর বা প্রডিউসার বলেছিল, বিশেষ করে ডিরেক্টরই আমাকে বলেছিল যে সে এমন কাউকে কাজ করতে চাচ্ছিল যাকে, যে একটা চমক হিসেবে আসবে, যাকে হয়তো কেউ এক্সপেক্ট করেনি যে এমন কেউ হতে পারে। কারণ যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান, তো উনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন, বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত মুখ, তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন। তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল, এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক, যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি। এই ভাবনাটা কাজের মানে মাথায় থাকে বলে হয়তো আমি একটু আস্তে ধীরে এই কাজ করি। আমি এখনো জানি না, আমার সাথে কথা হয়নি। যেহেতু এর আগে আয়নাবাদীতে হচ্ছে চঞ্চল ভাই, তুফানে শাকিব ভাই, দুইজনই কিন্তু হচ্ছে নাবিলা যেহেতু রেগুলার উপস্থাপনায় নাবিলার উপরে ধারের কাছে অনেকে নাই, যে নাবিলা যখন নাবিলার জায়গাটাই সেরা, কিন্তু অন্য সেক্টরে যখন চঞ্চল ভাই বলি বা শাকিব বলি, তারা তাদের জায়গাটায়, সেই জায়গাটা যখন অভিনয়ের জায়গাটা এসে ওই ধাক্কাটা খেতে হয়েছিল কিনা, যা আমার সাথে ওই ম্যাচিংটা বা ওই সিঙ্ক্রোনাইজটা হচ্ছে বা হচ্ছে না। যদিও আমরা পর্দায় ওই বিষয়টা খুবই সাবলীল দেখেছি দুই জায়গাটায়, এটা আসলে কিভাবে মেনটেন করা হয়েছে এই গল্পটা, মানে ভিতরের গিমিকটা এখন একটু না, আয়নাবাজি যেহেতু প্রথম কাজ, ইনফ্যাক্ট আমার প্রথম অভিনয় ছিল। আমি তো সিনেমা দুটো করেছি, কিন্তু হয়তো অভিনয় অন্যান্য মাধ্যমে টুকটাক আমার মাঝে করা হয়েছে। অভিনয় তো প্রথম আমি আয়নাবাজিতেই করেছি। তো অবশ্যই সেই সময় তো আমার নার্ভাসনেস চূড়ান্ত লেভেলে ছিল, আর এত বড় বড় নাম আমার সাথে, মানে আমার এই প্রজেক্টে যুক্ত ছিল। আমি অমিতাভ রেজার সাথে জীবনে আগে কোনো বিজ্ঞাপনেও কাজ করেছিলাম, ওনার সাথে আমার অভাবে আলাপ